আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের ঘুম ভারত একাই হারাম করে দিচ্ছে। ভারত এর প্রস্তুতি আয়োজন দেখে অনেকের মাথা ঘোরাঘুরি শুরু হয়ে গিয়েছে। ভারত এমন কিছু করবে যে কর্মকাণ্ডগুলো খুবই বিপজ্জনক মনে হচ্ছে। দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই, তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক বিশ্লেষকদের। বছরের পর বছর যে দেশ বলেছে পারমাণবিক অস্ত্র শুধু প্রতিরক্ষার জন্য, সেই দেশই এখন ধীরে ধীরে বদলে ফেলছে নিজের প্রস্তুতির ধরন। প্রশ্ন উঠছে, ভারত কি শুধু আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি ভবিষ্যতের বড় কোনো সংঘাতের হিসাব করছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI ইয়ারবুক 2026 এর তথ্য বলছে, ইতিহাসে প্রথমবারের মতো ভারত তার 12টি পারমাণবিক ওয়ারহেড অপারেশনালি মোতায়েন করেছে। এর আগে ভারতের নীতি ছিল একেবারেই ভিন্ন। পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র আলাদা জায়গায় সংরক্ষণ করা হতো, প্রয়োজন হলে পরে সেগুলো একত্র করা হতো। কিন্তু এবার সেই নীতিতে এসেছে বড় পরিবর্তন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন প্রায় 190। এর মধ্যে 12টি এখন সরাসরি মোতায়েন অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে এগুলোর একটি অংশ পারমাণবিক সাবমেরিনে আর কিছু ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে আগের চেয়ে অনেক দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। ये जानकारी देना चाहता हूं कि भारत ने दुनिया की पहली ভারত অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে আগের নীতিতে অটল থাকার কথা বলছে, অর্থাৎ নিজ থেকে পারমাণবিক হামলা চালাবে না, শুধু পাল্টা জবাব দেবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে শুধু নীতি নয়, বাস্তবে কত দ্রুত অস্ত্র ব্যবহার করা সম্ভব সেটিও সমান গুরুত্বপূর্ণ। এদিকে চীনের হাতে এখন 620-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মাঝখানে অবস্থান করায় ভারতও নিজেদের প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করতে চাইছে। ভারতের পারমাণবিক শক্তির সবচেয়ে বড় ভরসা এখন তার নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ স্থল, আকাশ এবং সমুদ্র, 3 দিক থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা। তবে এখানেই শেষ নয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতের কিছু কৌশলগত বিশ্লেষক মনে করছেন বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভবিষ্যতে দেশটির আগে হামলা না চালানোর নীতিও পুনর্বিবেচনা করা হতে পারে। যদিও ভারত সরকার এমন কোনো সিদ্ধান্তের ঘোষণা দেয়নি, তবুও আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারত বলছে তাদের এই প্রস্তুতি কেবল প্রতিরোধের জন্য, কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার 3 পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্র ভান্ডার যত আধুনিক হচ্ছে, ভুল বোঝাবুঝি কিংবা উত্তেজনার মূল্য তত বাড়ছে। নীরবে চলা এই পারমাণবিক প্রস্তুতি হয়তো আজই যুদ্ধের ইঙ্গিত নয়, কিন্তু এটি স্পষ্ট করে দিচ্ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। আর সেই পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশ সহ পুরো অঞ্চলকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টি উপলব্ধি করতে পারছে, সরাসরি প্রস্তুতি নিয়ে বসে আছে। হাম্বিতাম্বি করবেন, হাত কেটে নিতে চাইবেন, আপনার হাত থাকবে না। আপনি চোখ তুলে তাকাবেন, আজ একটা ঝাড়বেন, কালকে দেখবেন পুরো আপনার দেশের উপর ঝেড়ে বসে আছে। ভারত আগ বেড়ে কখনো নিজে থেকে কাউকে আক্রমণ করে না। এই কালচার, এই সংস্কৃতি, এই ভদ্রতা, এই কার্টেসি, সৌজন্যতাবোধ, এগুলো ভারত অনেক আগে থেকে মেনটেন করে চলে। কিন্তু কেউ যদি ভারতকে আক্রমণ করে, তাহলে তারপরে বুঝতে পারে যে ভারত আসলে কি করতে পারে আর কি করতে পারে না। ভারতের সাথে যে লাগছে, সে বুঝছে যে ভারতের চাণক্য নীতির কারণে তার কি কি ক্ষতি হয়েছে এবং তার ধ্বংস ভারত অনিবার্য করে ফেলেছে। সুতরাং বুঝতেই পারছেন প্রস্তুতি যেটা, তাতে করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটু সাবধানে চলা উচিত।
নসেত ঘটনা ভারত ঘটিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।